আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ইংরেজি ক্লাসে। হ্যাঁ ভাইয়া, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকটা নিয়ে তোমাদের সকলের একটা দুশ্চিন্তা কাজ করে, যে টপিকটা তোমরা ভালো মতো পারো না এবং সেটা তোমরা অনেকেই ভয় পাও। হ্যাঁ ভাইয়া, তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের ফার্স্ট যে কোশ্চেনটা আসে গ্যাপ ফিলিং, ওইটার কথাই বলছি। তোমরা ভাই ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য আমরা একটা বোর্ডের প্রশ্ন নিয়ে আসলাম, যে প্রশ্নটা তোমাদেরকে আজকে আমরা সলভ করে দেখিয়ে দিব এবং যেই কয়েকটা ট্রিক্স রয়েছে এবং যেই কয়েকটা নিয়ম রয়েছে, টাইপ রয়েছে, সবগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, গ্যাপ ফিলিং নিয়ে তোমাদের যারা দুশ্চিন্তায় ভুগতেছ, যারা তোমরা গ্যাপ ফিলিং পারোই না, বুঝোই না, একটুও বুঝো না, তোমাদের সকলকে আজকে আমরা বুঝিয়ে দিব গ্যাপ ফিলিং কীভাবে তোমাদের নিয়ম অনুযায়ী পূরণ করতে হয়। হ্যাঁ ভাইয়া, তোমাদেরকে আজকে দেখাবো আমরা ময়মনসিংহ বোর্ড 2026 সালে, মানে এই পরীক্ষা হয়েছে যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে যে প্রশ্নটা আসছে ওইটা আজকে তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিব এবং যেই কয়েকটা নিয়ম কানুন রয়েছে সবগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভাইয়া, তোমরা ভিডিওটা স্কিপ না করে A to Z সম্পূর্ণ দেখতে থাকবা, যাতে করে তোমরা গ্যাপ ফিলিংটা ভালোভাবে বুঝতে পারো এবং এসএসসি পরীক্ষায় গিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারো। হ্যাঁ ভাইয়া, তোমাদের কাছকে এমনভাবে বুঝিয়ে দিব যে তোমরা 10-এ 10 পাবা গ্যাপ ফিলিংয়ে, কোনো চিন্তা নাই ভাইয়া। তোমাদেরকে জাস্ট আমি বুঝিয়ে দিব, তোমরা শুধু বসে বসে বুঝবা এবং যেই কয়টা তোমাদেরকে নিয়ম বলবো ওই নিয়মগুলো খাতায় নোট করবা। জাস্ট তোমাদের কাজ এতটুকুই, তোমরা অন্যদিকে চিন্তা না করে সম্পূর্ণ মাথাটা তোমরা ভিডিওর দিকে দাও, আমি কি বলতেছি ওইটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। তারপর তুমি দেখবা যে গ্যাপ ফিলিং নিয়ে তোমার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তুমি সুন্দর মতো গ্যাপ ফিলিংটা তোমার সামনে আসলেই, যে কোনো গ্যাপ ফিলিং তোমার সামনে আসুক না কেন, তুমি সুন্দরভাবে সলভ করতে পারবা। তো ভাইয়া, বরাবরের মতোই তোমাকে একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে তোমরা সকলে আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কোন বিষয়ের কি টাইপের ভিডিও চাও। তোমরা যদি কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও তাহলে তোমাদের কি টাইপের ভিডিও প্রয়োজন সেটা আমরা ভালোভাবে বুঝে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভাইয়া, চলো আর দেরি না করে তোমাদের জন্য আমরা ময়মনসিংহ বোর্ডের যে কোয়েশ্চেনটা রাখছি ওইটা তোমাদেরকে সলভ করে দেখাই। সো ভাইয়া, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাইয়া, এরকম একটা প্যাসেজ তোমাদের সামনে থাকবে এবং উপরে এরকম বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে যেগুলো তোমরা নিচের এই ঘরগুলোতে বসাবা। এটাই হচ্ছে তোমার ভাইয়া গ্যাপ ফিলিংয়ের নিয়ম। ভাই, গ্যাপ ফিলিংয়ের উপর দিয়ে লেখা থাকবে ভাইয়া তোমার প্রশ্নের ভিতরে, যে তুমি প্রশ্নের ভিতরে লেখাই থাকবে তোমার। এগুলো অনেক সময় বক্সের ভিতরে শব্দ দেওয়া থাকবে 8টা কিংবা শব্দ দেওয়া থাকবে 9টা, আবার অনেক সময় 10টাও দেওয়া থাকতে পারে। যে তোমার যদি 8টা থাকে বা 9টা থাকে তাহলে তোমার এটা তোমার স্বার্থে, অর্থের স্বার্থে আর বিভিন্ন স্বার্থে তুমি এগুলো চেঞ্জ করতে পারবা, এগুলো চেঞ্জ করে তুমি নিচে বসাতে পারবা। আর যদি 8টা অথবা 9টা থাকে তাহলে তুমি একটা শব্দ 2বারও ব্যবহার করতে পারবা। তো চলো ভাইয়া, তোমাদেরকে দেখাই। প্রথমে তোমরা এই প্যাসেজটা তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি প্যাসেজটা আগে পড়বা, প্যাসেজটা একবার পড়বা, জাস্ট প্যাসেজটা একবার পড়ার পর উপরে কি লেখছে এগুলো একবার পড়বা। ভাইয়া, তোমার এগুলোর ওয়ার্ড মিনিং জানাটা খুবই জরুরি ভাইয়া, না হলে তুমি তেমন একটা ভালো করতে পারবা না। তো তোমার ওয়ার্ড মিনিং জানাটা জরুরি, এই জন্য ভাইয়া তুমি এটা প্যাসেজটা পড়া শেষ তাহলে তুমি উপরের উপরে যে বক্সে শব্দগুলো আছে এগুলো তুমি একবার পড়বা। যেমন ভাইয়া, তোমাদেরকে আমি পড়িয়ে এগুলোর অর্থসহ তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ভাইয়া, এদিকে দেখো, পপুলেশন, পপুলেশন অর্থ হচ্ছে ভাইয়া জনসংখ্যা। তারপর হচ্ছে পসিবল, পসিবল অর্থ হচ্ছে সম্ভব। আর তারপর এটা হচ্ছে ডার্ক, ডার্ক অর্থ অন্ধকার। লাইট, লাইট অর্থ আলো। ভাইয়া, তোমরা এগুলো অনেকগুলোই সহজ শব্দ, আর তোমার কঠিন দিবে না পরীক্ষার হলে, তোমাকে সহজ শব্দই দিবে। বক্সটার ভিতরে এগুলো তোমার পরিচিত একটা প্যাসেজ দিবে, এগুলো থেকে তোমাদের শুধু চেঞ্জ করে করে বসাতে হবে। তোমার ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এগুলো চেঞ্জ করে জাস্ট বসাই দিবা। আর তারপর এটা হচ্ছে ওমেন, মানে হচ্ছে নারীরা। ভাইয়া, তারপর এই যে দেখো ইম্পার্টিং, ইম্পার্টিং অর্থ হচ্ছে প্রদান করা। ভাইয়া, ইম্পার্টিং অর্থ হচ্ছে প্রদান করা, এটা একটু কঠিন। তারপর হচ্ছে ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট অর্থ হচ্ছে ভাইয়া বৈষম্য করা। আর এটা হচ্ছে একটা আর্টিকেল শব্দ। তারপর এডুকেশন, এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা। এবং লাস্ট রিমুভ, রিমুভ অর্থ হচ্ছে ভাইয়া দূর করা বা মুছে ফেলা বা বাদ দেয়া, মানে এটার বিভিন্ন অর্থ হয়। তো ভাইয়া, তুমি এগুলো একবার মনোযোগ দিয়ে পড়বা, যদি তোমার অর্থ না বুঝো তুমি আবার পড়বা, প্রয়োজনে 2বার পড়বা। ভাইয়া, এখানে তোমার 10টা মার্ক, তোমার এই 10টা মার্ক যদি তুমি উঠাতে পারো তাহলে তুমি পরীক্ষা পাশের জন্য এক ধাপ আগায় যাবা, কারণ এটাই তোমার 1 নাম্বার প্রশ্ন থাকবে।
তো ভাইয়া তুমি এইগুলো পড়া শেষ, তোমার এগুলোর অর্থ যখন তোমার মাথায় ঢুকে যাবে তাহলে তুমি প্যাসেজটা পড়লে তুমি অর্থ দিয়েই বসায় দিতে পারবা যে কোন গ্যাপে কি হবে, এটা তুমি অর্থ দিয়ে বসায় দিতে পারবা। তখন আর তোমার ওই যে আছে না তোমার গ্রামার তখন তেমন একটা প্রয়োজন হবে না। যেগুলো চেঞ্জ করতে হয় ওগুলোর সময় তোমার গ্রামার প্রয়োজন হবে, কিন্তু তুমি যদি অর্থটা বুঝো তাহলে তোমার গ্রামারের কোনো তেমন একটা প্রয়োজন হবে না, অর্থ দিয়ে তুমি অনেকটা এগুলো সলভ করে ফেলতে পারবা। তবুও তোমার গ্রামারটা এর থেকে বেশি প্রয়োজন, যে এখানে বলাই থাকবে যে তুমি গ্রামার দিয়ে চেঞ্জ করতে হবে অনেকগুলো। তুমি যেমন এডুকেশন এমনও হতে পারে তোমার এডুকেশন বসবে না, গ্রামারের চেঞ্জে এডুকেশনটা চেঞ্জ হয়ে যাবে, রিমুভ চেঞ্জ হয়ে রিমুভস হতে পারে, তারপরে ওমেন চেঞ্জ হতে পারে, ডার্ক চেঞ্জ হয়ে ডার্কনেস হতে পারে। এগুলো গ্রামারের ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জ হতে পারে। সো ভাইয়া চলো তোমাদেরকে এগুলো তো তোমরা বুঝছো, ঠিক আছে ভাইয়া? এই যে গ্যাপে যেগুলো বসবে তোমার এই যে ইয়াতে বক্সে যেগুলো আছে এগুলোর অর্থ তো নিশ্চয়ই তোমরা জানো, এতক্ষণে তোমাদেরকে বলে দিছি, তোমরা বুঝছো। এবার চলো প্যাসেজটা পড়ি, প্যাসেজটা পড়ে আমরা এটা সলভ করি। প্যাসেজে প্রথমে বলছে নো নেশন ক্যান প্রসপার উইদাউট ড্যাশ। এখানে বলছে নো নেশন ক্যান প্রসপার উইদাউট ড্যাশ, মানে কোনো জাতি উন্নতি করতে পারে না কি ছাড়া। এই যে কোনো জাতি উন্নতি করতে পারে না কি ছাড়া উন্নতি করতে পারে না। ভাই তোমাদেরকে এখানে তো আমি বলেই দিছি, এখানে সবগুলোর অর্থ তোমার জানা আছে। এখন তুমি মাথা দিয়ে চিন্তা করে দেখো তো এখানে কি বসবে। কোনো জাতি কি ছাড়া উন্নতি করতে পারে না? পপুলেশন, জনসংখ্যা, নাকি এখানে ইম্পার্টিং, পসিবল, ডার্ক, লাইট, কোনটা হবে? তুমি চিন্তা করো তো। হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বুঝছো। তুমি যখন এই যে এটার অর্থ তোমাকে বলে দিলাম, সবগুলোর অর্থ যখন তুমি জানো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই গ্যাপে কি বসবে। হ্যাঁ ভাইয়া, কোনো জাতি উন্নতি করতে পারে না, এই যে এডুকেশন, এই জায়গায় বসবে এডুকেশন। হ্যাঁ ভাইয়া, এই যে এই গ্যাপে বসবে এডুকেশন। কোনো জাতি কি ছাড়া উন্নতি করতে পারে না? এডুকেশন মানে শিক্ষা। ভাইয়া আমরা এখানে অর্থটা পারার কারণে আমরা এই জায়গায় বসাই দিছি যে কি কাজ শেষ? এই যে এডুকেশন আমি বসাই দিছি, এটা কি কোনো চেঞ্জ হবে? এটা কি কোনো চেঞ্জ করা লাগবে? কারণ আমাদের ওখানে বলা থাকবে যে চেঞ্জ করতে হবে, অর্থের স্বার্থে, মিলানোর স্বার্থে আমাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে। এডুকেশন কি আমাদের এখানে বসে যাবে সোজাসুজি? হ্যাঁ ভাইয়া, এখানে এডুকেশন চেঞ্জ হবে নাকি হবে না তোমরা চিন্তা করো তো। হ্যাঁ ভাইয়া তুমি বুঝতে পারছো এডুকেশন চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এই যে তুমি দেখতে পারতেছো এখানে উইদাউট কি ভাইয়া? উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসে ভাইয়া? প্রিপোজিশনের পরে একটা নাউন বসে। এডুকেশন নিজেই একটা নাউন, তাহলে এটার আর চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে এখানে হবে উইদাউট এডুকেশন। তাহলে এখানে অর্থ হচ্ছে নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। এটা হচ্ছে প্রথম লাইন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, কোনো মানুষ, কোনো জাতি উন্নতি করতে পারে না এডুকেশন, শিক্ষা ছাড়া। তাহলে এটা হচ্ছে প্রথমটা, আমরা প্রথমটা পেয়ে গেলাম প্রথম লাইনের পরে। এবার চলো দ্বিতীয় লাইনে দেখাই। দ্বিতীয় লাইনে হচ্ছে এডুকেশন ড্যাশ আওয়ার ইগনোরেন্স, মানে এডুকেশন শিক্ষা ড্যাশ আওয়ার ইগনোরেন্স, মানে দূর করে, এডুকেশনস ড্যাশ আওয়ার ইগনোরেন্স, মানে এডুকেশন কাকে দূর করে, মানে অজ্ঞতাকে কি করে? এডুকেশন অজ্ঞতাকে কি করে? ইগনোরেন্স অর্থ হচ্ছে অজ্ঞতা। তাহলে অজ্ঞতাকে এডুকেশনস কি করে? এখানে তুমি দেখো তো, পপুলেশন, পসিবল, ডার্ক, লাইট, নাকি ইম্পার্টিং, নাকি ডিসক্রিমিনেট, মানে কোনটা হবে? তুমি নিজে চিন্তা করে দেখো তো যে এখানে কোনটার অর্থর সাথে দূর করে। শিক্ষা মানে দূর করে কাকে? শিক্ষা অজ্ঞতাকে কি করে? ভাইয়া আমি কিন্তু কথার ভিতরে তোমাদেরকে অ্যান্সারটা বলে দিছি ভাইয়া। এডুকেশন মানে দূর করে কাকে? দূর করে অজ্ঞতাকে। দূর করে অর্থ হবে কি ভাইয়া? দূর করা অর্থ হবে, আমরা এখানে সবাই দেখছি যে তোমাদেরকে বলে দিছি যে রিমুভ অর্থ কি? দূর করা। তো রিমুভ অর্থ দূর করা হলে এখানে বসবে কি দ্বিতীয়তে? শিক্ষা দূর করে অজ্ঞতাকে। এই যে ইগনোরেন্স অর্থ হচ্ছে অজ্ঞতা, তাহলে এখানে বসবে রিমুভ। হ্যাঁ ভাইয়া, এখানে এডুকেশন রিমুভ আওয়ার ইগনোরেন্স, তাহলে হবে কি? শিক্ষা অজ্ঞতাকে দূর করে। তো এখানে আমাদের চেঞ্জ হবে নাকি হবে না তোমরা বলো তো।
হ্যাঁ ভাই, এখানে হালকা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এই যে এডুকেশনটা তুমি দেখতে পারতেছো, এটা ফার্স্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটা শেষে তারপরের শব্দে কি যোগ হয়? ইএস যুক্ত হয়। তো আমাদের এখানে শুরুতেই দেখতে পারতেছো ই আছে, তাহলে আমাদের শুধু এস যুক্ত করলেই হবে। তো আমরা এখানে এস যুক্ত করে রিমুভস বানিয়ে দিলাম, তাহলে হলো কি এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। এডুকেশন অজ্ঞতাকে দূর করে এবং আরও একটা কাজ করে, সেটা হচ্ছে অ্যান্ড গিভ আস ড্যাশ অফ নলেজ। আরেকটা কাজ করে, সেটা হচ্ছে জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে এখানে ভিতরে বসবে কি? এটা তোমাদেরকে আমি বলবো না, এটা তোমরা চিন্তা করে দেখো তো কি হবে। জ্ঞানকে কি করে? এডুকেশন শিক্ষা অজ্ঞতাকে দূর করে এবং ভিতরে জ্ঞানের কি করে? এখানে জ্ঞানের কি করে? পসিবল সম্ভব করে, ডার্ক অন্ধকার করে, ডিসক্রিমিনেট বৈষম্য করে। তুমি চিন্তা করো তো, এখানে সবগুলোর অর্থই কিন্তু তুমি জানো। কি করে কি করে ভাইয়া? এখানে বসবে, হ্যাঁ ভাইয়া তুমি বুঝতে পারতেছো, এখানে বসবে ভাইয়া লাইট। লাইট অর্থ কি? আলো। তাহলে এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভ আস লাইট অফ নলেজ। হ্যাঁ, শিক্ষা অজ্ঞতাকে দূর করে এবং জ্ঞানের আলোয় আলোকিত করে মেধাকে। নলেজকে জ্ঞানের আলোয় আলোকিত করে। এই যে এই জায়গায় হবে ভাইয়া, তাহলে লাইট, LIGST, লাইট। তাহলে এখানে হবে কি? গিভ আস লাইট অফ নলেজ, জ্ঞানের আলোয় আলোকিত করে। হ্যাঁ ভাই, এখানে আজ লাইট, এখানে একটা আমাদের নাউন দরকার ছিল, লাইট নিজেই নাউন, তাই আমরা লাইটটি বসাই দিলাম। এটাতে কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এখানে একটা নাউন দরকার ছিল, অফের আগে নাউন প্রয়োজন, তাই এখানে লাইট একটা নাউন, আমরা লাইটই বসাই দিলাম। তাহলে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা সলভ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত আমাদের হয়েছে। তারপরে হচ্ছে ইন রেসপেক্ট অফ ড্যাশ এডুকেশন, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা প্রদান করার ক্ষেত্রে। তাহলে এখানে এই জায়গায় কি হবে? ইন রেসপেক্ট অফ ড্যাশ এডুকেশন, তারপর হচ্ছে দেয়ার শুড বি নো ড্যাশ বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। এখানে নারী এবং পুরুষের ক্ষেত্রে কোনো কি করা যাবে না এই জায়গায়। তার আগে ভাইয়া চলো তোমাদেরকে এইটা দেখাই। ইন রেসপেক্ট অফ ড্যাশ এডুকেশন, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। তাহলে এখানে হবে কি? দেওয়ার ক্ষেত্রে, প্রদান করার ক্ষেত্রে, বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তাহলে এটার অর্থ, এটার এখানে বসবে কি ভাইয়া? এখানে বসবে এই যে ইম্পার্টিং। ইম্পার্টিং অর্থ কি? প্রদান করা। তাহলে আমরা ইম্পার্টিং বসাতে পারি, এই যে ইম্পার্টিং। আচ্ছা ইম্পার্টিং, আচ্ছা ভাইয়া এখানে ইম্পার্টিং আমরা বসাই দিলাম। তাহলে ইম্পার্টিং বসাই দিলে এখানে কি আর কোনো চেঞ্জ করা লাগবে? তোমরা চিন্তা করে দেখো তো, ইম্পার্টিং বসাই দিছি, এখন কি আর কোনো চেঞ্জ করা লাগবে? এখানে ইন রেসপেক্ট অফ, অফ কি ভাইয়া? এখানে অফ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পর সবসময় কি বসে ভাইয়া? প্রিপোজিশনের পর এটা হচ্ছে ভার্ভ। ইম্পার্টিং হচ্ছে একটা ভার্ভ। তাহলে প্রিপোজিশনের পর ভার্ভ হলে ভার্বের শেষে কি যোগ হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে আমাদের আগে থেকে আইএনজি দেওয়াই রয়েছে, তাহলে আমাদের আর বাড়তি কোনো কাজ করা লাগলো না। তাহলে এখানে প্রিপোজিশনের পর ভার্বে আইএনজি যুক্ত হয়। তোমরা এগুলো নোট করে নিবা, কোনটার পর কোনটা হলে কি যুক্ত হয়, অ্যাডজেক্টিভ হলে কি হয়, ভার্ব হলে কি হয়, নাউন হলে কি হয়, এগুলো তোমরা নোট করে নাও। এই যে প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা পাইলাম কি? ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং ইংলিশ। তাহলে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা প্রদান করার ক্ষেত্রে দেয়ার শুড বি নো ড্যাশ বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলাদের ভিতরে কোনো কি রাখা যাবে না। ভাইয়া বলো তো, এখানে এখানে কি বসবে? কি রাখা যাবে না? পুরুষ এবং মহিলা এর ভিতরে কি রাখা যাবে না শিক্ষা দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ ভাইয়া, এখানে কি হবে? কি হবে? এখানে ডিসক্রিমিনেট হবে। ডিসক্রিমিনেট অর্থ কি ভাইয়া? ডিসক্রিমিনেট অর্থ হচ্ছে তোমাদের বৈষম্য করা। তাহলে বৈষম্য করা মানে, তাহলে এখানে বসবে ডিসক্রিমিনেট। ডিসক্রিমিনেট বসলে তাহলে আমরা পাবো কি? পুরুষ এবং মহিলাদের ভিতরে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা যাবে না। চলো তোমাদেরকে ডিসক্রিমিনেট বসাই দিই।
আচ্ছা, ডিসক্রিমিনেট আমি এ পর্যন্ত বসালাম, তাহলে এখানে কি কোনো চেঞ্জ হবে ভাইয়া? দেখো তো এখানে কোনো চেঞ্জ হবে নাকি, দেখো তো ভাইয়া এখানে কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না ভাইয়া? এই যে এখানে দেখতেছো নো, এই নোটা কি ভাইয়া বলো তো? এই নোটা হচ্ছে একটা ডিটারমিনার ভাই। আরও অনেক শব্দ আছে, দো, দ্যাস, দ্যাট, আরও অনেক শব্দ আছে যেগুলো ডিটারমিনার। তো নো হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনারের পর ভাইয়া কি বসে? ডিটারমিনারের পর নাউন বসে। তাহলে ডিসক্রিমিনেট এটা কখনো নাউন না, এটা নাউন না, এটাকে আমরা নাউন ফর্মে নিতে হবে। যদি আমরা এটাকে নাউন ফর্মে নিই তাহলে এটা কি হবে ভাইয়া? এটাকে আমরা নাউন ফর্মে নিলে এটাকে ডিসক্রিমিনেশন বানাতে হবে। ডিসক্রিমিনেশন, এই যে বানিয়ে দিলাম ভাইয়া, ডিসক্রিমিনেশন। হ্যাঁ ভাইয়া, এখানে আমরা ডিসক্রিমিনেশন বানিয়ে দিলাম। তো ভাইয়া এই পর্যন্ত তাহলে তোমরা বুঝছো ভাইয়া? ক্লিয়ার, একদম ক্লিয়ার ভাইয়া। এটার মূল কথা হলো যে তুমি প্রথমে এগুলোর অ্যান্সার তো তুমি পরে করবে, এগুলোর অর্থ তুমি আগে ভালো মতো জানতে হবে, এবং তুমি এই যে প্যাসেজটা দেখতে পারতেছো না, এই প্যাসেজটা তুমি ভালো মতো জানতে হবে, প্যাসেজটার অর্থ জানতে হবে। যদি তুমি প্যাসেজটার অর্থ মোটামুটি জানতে পারো তাহলে তুমি এই গ্যাপে এই শব্দগুলো বসাই দিতে পারবা সুন্দর মতো। আর তোমার গ্রামার তো জানতেই হবে, গ্রামার জানাটা তোমাদের জন্য ফরজ। যদি গ্রামার না জানো তাহলে তুমি এগুলো করতেই পারবা না। তো ভাইয়া চলো, তারপরে কি? তারপরে হচ্ছে এডুকেশন ইজ অন অফ ড্যাশ বেসিক হিউম্যান রাইটস, মানে শিক্ষা হচ্ছে মানুষের শুরু থেকে, মানে বেসিক মানে তো তোমরা জানো হিউম্যান রাইটস, মানুষের যেগুলো সাধারণ জ্ঞান আছে ওগুলো থেকে, ওগুলো হচ্ছে এডুকেশন মানে শিক্ষা। ওগুলোর ভিতরে কি ভাইয়া? ওগুলোর ভিতরে এখানে কি বসবে ভাইয়া? এই যে এডুকেশন ইজ অন অফের পর এমনিতেই মুখে চলে আসবে, অফের পর কি? অন অফ দ্য। এই যে এডুকেশন ইজ অন অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। শিক্ষা হচ্ছে মানুষের যে মৌলিক গুণাবলী, যেগুলো একবারে না থাকলেই নয়, যেগুলো না থাকলে মনুষ্যত্বের ভিতরেই পড়ে না মানুষটা, এগুলোর ভিতরে একটা হচ্ছে এডুকেশনটা জানা, মানে শিক্ষা থাকা, মৌলিক শিক্ষা থাকাটা মানুষের জন্য কতটা জরুরি ওইটাই বুঝাতে চাইতেছে। এডুকেশন ইজ অন অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, এখানে বসবে তাহলে অফ। এখানে আমরা সবাই ছোটোবেলা থেকেই জানি যে আমরা এখানে বলতেই মুখ দিয়ে চলে আসে অন অফ দ্য, এডুকেশন ইজ অন অফ দ্য। তো তাহলে এই পর্যন্ত হয়েছে। তারপর হচ্ছে ভাইয়া ইফ প্রাইভ ওমেন অফ দ্য রাইটস অফ এডুকেশন, ওমেন মহিলা, এডুকেশন শিক্ষা, রাইট অফ মানে মহিলাদেরও অধিকার আছে, মানুষের মৌলিক অধিকার, দায়িত্ব, কর্তব্য, এগুলোর ভিতরে মহিলাদেরও প্রয়োজন আছে শিক্ষাটা মহিলাদের জন্য জরুরি, তাদেরকে শিক্ষা থেকে দূরে রাখা যাবে না। এটাই বোঝাতে চাইতেছে যে মহিলাদের জন্য শিক্ষাটা পুরুষের যতটুকু প্রয়োজন মহিলাদেরও ততটুকু সমানভাবে প্রয়োজন, এটাই বোঝাতে যাচ্ছে। তো ভাইয়া এখানে আরও তোমাদের জন্য কয়টা গেছে ভাইয়া? 1টা 2টা 3টা, তারপরে এই যে 4টা, এই যে 5টা গেছে না ভাইয়া? হ্যাঁ 5টা গেছে, এই যে 6টা গেছে, দাও গেছে ভাই। এখানে 6টা গেছে, তোমাদের আরও 4টা রয়েছে ভাইয়া। এখানে আমাদের হোয়াইট বোর্ডটা ছোটো হওয়ার কারণে তোমাদেরকে দেখাতে পারতেছি না। চলো তার পরবর্তীতে আমরা এগুলো মুছে তারপরে এই জায়গায় তোমাদের বাকি যেই ইয়াটা রয়েছে প্যাসেজ ওইটা উঠাই, এবং বাকি যে 4টা, ওই 4টা ভাইয়া সহজ, এই যে পপুলেশন, পসিবল, তারপর ওমেন অ্যান্ড ডার্ক, এই 4টা খুবই সুন্দর এবং সহজ। এই 4টা আমরা সহজে সলভ করে ফেলতে পারবো। চলো ভাইয়া তোমাদেরকে ওই বাকি 4টা তোমাদেরকে দেখাই। সো ভাইয়া আমরা চলে আসলাম তারপরে যেখানে তোমাদেরকে বাকি যে অংশটুকু রয়ে গেছে তোমাদের প্যাসেজের, ওই অংশটুকুর কিভাবে তোমরা সলভ করবা, কিভাবে তোমরা গ্যাপগুলো পূরণ করবা, ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তো ভাইয়া এখানে তোমাদের যে মেইন প্যাসেজ আছে, মেইন প্যাসেজ থেকে এই প্যাসেজটা রয়ে গেছিলো, আমাদের হোয়াইট বোর্ড ছোটো হওয়ার কারণে তোমাদেরকে এই প্যাসেজটা ওই প্যাসেজটার সাথে একসাথে দেখাতে পারি নাই। তো ভাইয়া এখানে চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই। এখানে লেখা আছে অলমোস্ট হাফ অফ আওয়ার ড্যাশ উইল রিমেইন ইন ড্যাশ, মানে এখানে একটা লাইনের ভিতরে 2টা গ্যাপ দিছে, চলো আমরা 2টাই পূরণ করি। তাহলে কি হবে ভাইয়া? অলমোস্ট হাফ অফ আওয়ার ড্যাশ উইল রিমেইন ইন ড্যাশ, মানে কোনো জনগোষ্ঠীর অর্ধেক মানে উন্নতি করতে পারবে না, মানে উপরের দিকে উঠতে পারবে না, তারা সচ্ছল হতে পারবে না। কেন সচ্ছল হতে পারবে না, কি হবে না? চলো অলমোস্ট সবসময়, হাফ অফ আওয়ার
কি হবে এখানে জনগোষ্ঠী। জনগোষ্ঠী হলে জনগোষ্ঠীর অর্থ হচ্ছে এখানে পপুলেশন। পপুলেশন হলে তাহলে আমরা এখানে পপুলেশন বসাই দেই, পপুলেশন। পপুলেশন উইল রিমেন ইন ড্যাশ, উইল রিমেন ইন ড্যাশ। তাহলে অর্ধেক জনগোষ্ঠী কিসের ভিতর থেকে যাবে? যদি আমাদের শিক্ষার আলোটা না আসে তাহলে কিসের ভিতর থেকে যাবে? অজ্ঞতা। অজ্ঞতা মানে তাহলে অন্ধকার। এখানে এই যে দেখো ডার্ক, ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার। তাহলে এখানে ডার্ক বসাই আমরা আগে, DARK, ডার্ক। আচ্ছা বসাই দিলাম ডার্ক, উইল রিমেন ইন ডার্ক। আমরা ডার্ক এখানে বসাই দিলাম। আচ্ছা বলো তো এখানে তুমি যেহেতু পুরোটা করে আসছো শেষ মুহূর্তে, আমরা চলো তো এখানে দেখো তো এখানে শুধুই ডার্ক বসবে না ডার্কটা আমরা চেঞ্জ করতে হবে? ভাইয়া তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে দেখো তো এখানে কি হবে। ভাই এখানে যেহেতু দেখতে পারতেছো এই যে ফুল স্টপ আছে, এখানে ইন একটা কি প্রিপোজিশন। ভাইয়া ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর সিঙ্গেল যদি কোনো ওয়ার্ড থাকে সেটা সব সময় সব জায়গায় যে কোনো জায়গায় সেটা নাউন হবে। তাহলে ডার্ক কি নাউন? না ভাইয়া, ডার্ক নাউন না, ডার্ক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার আমরা নাউন ফর্ম বসাবো। যদি নাউন ফর্ম বসাই তাহলে ডার্কের নাউন ফর্ম কি? ডার্কের নাউন ফর্ম হচ্ছে ডার্কনেস, ডার্কনেস। তাহলে এখানে ডার্কনেস আমরা বসাই দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ, এই যে ডার্ক শেষ। তাহলে আর বাকি আছে কয়টা? পপুলেশন শেষ, পসিবল এবং ওমেন, আর দুইটা বাকি আছে। হ্যাঁ ভাইয়া, আমাদের এই পর্যন্ত কাজ তাহলে শেষ হয়ে গেছে। এতটুকু আমরা দুইটা গ্যাপ পূরণ করা শেষ, বাকি আছে আর দুইটা। চলো তাহলে দুইটা হচ্ছে ভাইয়া, নো ডেভেলপমেন্ট ক্যান বি ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ড্যাশ। তাহলে এখানে দুইটার কি বসবে? নো ডেভেলপমেন্ট, উন্নতি করতে পারবে না, ক্যান বি ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ড্যাশ। কাকে ছাড়া কোনো জাতি কখনোই উন্নতি করতে পারবে না? কে পার্টিসিপেশন করা ছাড়া, মানে কে অংশগ্রহণ, পার্টিসিপেশন অর্থ হচ্ছে অংশগ্রহণ। অংশগ্রহণ করা ছাড়া, কাকে অংশগ্রহণ ছাড়া, কে অংশগ্রহণ করান ছাড়া কে উন্নতি করতে পারবে না? তাহলে এখানে আছে কি কি পারবে না? উন্নতি করতে পারবে না। এই যে পসিবল, পসিবল অর্থ সম্ভব, এই জায়গায় তাহলে বসবে কি পসিবল। কেন পসিবল বসবে? পসিবল অর্থ হচ্ছে সম্ভব। কোনো জাতি উন্নতি করতে পারবে না মানে সম্ভব না, উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ড্যাশ। লাস্টে বসবে তাহলে কি? ওমেন, মানে এখানে নারীরা ছাড়া। নারীরা ছাড়া একটা জাতি কখনো অর্ধেক, নারীরা আমাদের দেশের জনসংখ্যার নারীরা অর্ধেক, পুরুষ অর্ধেক, সেজন্য অর্ধেক নারী, যে আমাদের জনসংখ্যার অর্ধেক যদি আমাদের সাথে কোনো কিছুতে অংশগ্রহণ না করে তাহলে আমাদের জাতি কখনো সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করতে পারবে না, ডেভেলপমেন্ট করতে পারবে না, মানে উপরে উঠতে পারবে না। তো এখানে শেষে বসবে ওমেন আর এখানে বসবে পসিবল। তাহলে এগুলোর আমরা গ্রামাটিক্যালি এগুলোকে অ্যানালাইজ করে এগুলো আমরা বসাবো এখন। তো ঠিক আছে ভাইয়া, নো ডেভেলপমেন্ট ক্যান বি ড্যাশ। তাহলে বির পরে কি বসবে? সবসময় অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে পসিবল নিজেই একটা অ্যাডজেক্টিভ, তো আমরা পসিবলটা বসাই দিই। পসিবল নাকি ভাইয়া? পসিবল, এখানে পসিবল অ্যাডজেক্টিভ আকারে রয়েছে, তো আমরা তাই পসিবলটা বসাই দিছি। পসিবলের নাউন ফর্ম হচ্ছে পসিবিলিটি, যেটা আমাদের এখানে দরকার নাই ভাইয়া। তোমরা এগুলো মুখস্থ করে নিবা, তাহলে তোমরা সহজে এগুলো অ্যান্সার করতে পারবা। তো এটা শেষ। তারপর হচ্ছে উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন। তো এখানে এটা দেখতে পাচ্ছ, এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, তো ওমেন নাউন, আমরা ওমেনটাই বসাই দেই, ওমেন। তাহলে ওমেন একটা নাউন, আমরা ওমেন বসাই দিলাম। তাহলে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে হচ্ছে নো ডেভেলপমেন্ট ক্যান বি পসিবল উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন, মানে কোনো জাতিতে, যে জাতির অর্ধেক জনসংখ্যায় নারী, সেখানে তার জনসংখ্যার অর্ধেক যদি সেই নারীরা যদি পার্টিসিপেশন অংশগ্রহণ না করে তাহলে কোনো জাতি কখনোই ডেভেলপমেন্ট করতে পারবে না। তো ভাইয়া এটা তোমাদের মোটামুটি সবাই আশা করি বুঝছো, তোমাদেরকে আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছি। তো ভাইয়া এখানে আমাদের এই যে আমাদের ময়মনসিংহ বোর্ড 2026 সালে যেই
তোমাদের গ্যাপ ফিলিংটা আসছে এটা আমাদের এইখানেই এই যে শেষ হলো। এগুলো সবগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে বুঝাই দিছি। তোমরা যারা বুঝতে পারছো তারাও কমেন্টে বলবা যে তোমরা কতটুকু বুঝতে পারছো। তোমরা নিজেরা চেষ্টা করে দেখবা নতুন কোনো তোমরা সলভ করতে পারতেছো কিনা। আর যদি যারা একটু কম বুঝছো তারাও আমাদেরকে কমেন্ট করে বলবা যে তোমরা কতটুকু বুঝছো। যদি কম বুঝো পরবর্তীতে তোমাদেরকে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। সেই পর্যন্ত এটাই তোমাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। তোমরা এটা ভালোভাবে আশা করি তোমরা সকলেই বুঝছো। এত কষ্ট করে এত বড় একটা ভিডিও বানাইছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদের জন্য পরবর্তীতে গণিতের একটা ভালো ক্লাস নিয়ে আসবে আমাদের একজন শিক্ষক। সে তোমাদের গণিতের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো নিবে। তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো আশা করি তোমাদের মাঝে আমরা ভালোভাবে পৌঁছে দিতে পারবো। তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখলে তোমরা গণিত এবং ইংরাজি এই দুইটা বিষয় এই চ্যানেলে সম্পূর্ণরূপে তোমাদেরকে পরীক্ষার আগেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যেই ইয়াগুলো রয়েছে, তোমাদের যেই খারাপ দিকগুলো রয়েছে, তোমরা যেগুলো ভালোভাবে বুঝো না আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা তোমাদের জন্য এগুলোর ভালোভাবে অ্যান্সার নিয়ে আসবো। ইতিমধ্যে তোমাদের গণিতের সেট ফাংশনের একটা ভিডিও তোমাদের আপলোড করা হয়ে গেছে। তোমরা ওই ভিডিওটা দেখবা, ওই ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট করবা। এবং পরবর্তীতে গণিতের কোন অধ্যায়ের তোমরা প্রশ্ন চাও, কোন অধ্যায়ের তোমরা সৃজনশীল চাও, যেটা তোমাদের কাছে বেশি কঠিন মনে হয় ওইটা লেখো, আমরা ওইটা তোমাদের মাঝে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা নতুন যত ভিডিও আমরা আপলোড করব সবগুলো ভিডিও যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। সো ভাইয়া এই ছিল আজকে আমাদের মূল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং সদা সর্বদা এমদাদুল একাডেমি টিমের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।